পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে প্রধান দুটি নাম, একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো সূরাতুল হামদ বা আল হামদ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার নাম যখনই রেখেছেন তখন কয়েকটা বিষয় লক্ষণীয়। সূরার নামগুলো রাখা হয় হয়তো সূরার প্রথম শব্দের উপরে লক্ষ্য করে, না হয় সূরার অর্থের দিকে লক্ষ্য করে, না হয় সূরার ফজিলতের দিকে লক্ষ্য করে, না হয় সূরার মধ্যবর্তী সূরার মধ্যের যে কোনো এক আয়াতের উপরে লক্ষ্য করে, না হয় সামগ্রিক দিক বিবেচনা করে সূরার নাম রাখা হয়। সূরাতুল হামদের নাম আল হামদু কেন রাখা হলো? কারণ আল হামদু দিয়ে সূরা শুরু। কি শব্দ দিয়ে শুরু? আল হামদু শব্দ দিয়ে এই সূরাটি শুরু করা হয়েছে বিধায় এই সূরার নাম রাখা হয়েছে আল হামদু সূরা বা সূরাতুল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কালাম, আল্লাহ তাআলার পবিত্র কুদরতি জবানের কথাগুলো এই সূরা ফাতিহার মাধ্যমে শুরু করা হয়েছে। ফাতিহা ফাতহুন থেকে, ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, উন্মোচন করা, শুরু করা। যেহেতু আল হামদু সূরার মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফের উন্মোচন হয়েছে, শুরু হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা করে রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন। কি জোরে বলেন? অর্থ কোরআনের মা। অর্থ কি? উম্মুল কুরআন করে কেন রাখা হলো? কারণ হলো মুফাসসিরিন ইকরাম বলেন সূরাতুল ফাতিহা হলো কোরআনের মা, এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে 30 পারা কোরআন হলো সেই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা। পুরা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে তাই আছে। এজন্য সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কি সূরা? দেখছো কথা কয় না, আরো জোরে বলেন। রোগ মুক্তির সূরা কেন বলা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ফাতিহার মধ্যে এমন কোন চিকিৎসা বাকি নাই যেই চিকিৎসা সূরাতুল ফাতিহার মাধ্যমে হয় না। শুধুমাত্র মৃত্যু ব্যক্তিকে সূরা ফাতিহা বাঁচাতে পারে না, বাকি যত রোগ আছে সব রোগের শিফা সূরাতুল ফাতিহার মধ্যে নিহিত। এই সূরা আপনারা মুখস্থ পারেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে পারেন না হাত উঠান। যদিও দু একজনে ভুলে হাত উঠেছে, তবে আসলেই সত্য অনেকেই সূরা ফাতিহা পারে না। জানে পারে না, জানা আর পারার মধ্যে ব্যবধান আছে, ঠিক না? জানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জানাটা জানে, কিন্তু যেমনি পড়া দরকার সেমনি পড়তে পারে না, ঠিক না? সূরা ফাতিহার একটা সবক আজকে নেওয়া যায় না? যদি সূরা ফাতিহার সবক নেই, আপনি আমি তালিবুল ইলম হয়ে গেলাম। আপনি যদি সবক নিতে চান আর নেন, তাহলে আপনি কোরআনের ছাত্র হয়ে গেলেন। আর নবীজি বলেন কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সবার চাইতে ভালো। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। ও মুসলমান পয়গম্বরে আরবি ডাক দিয়া বলেন, বিশ্ব জগতের মানুষ, দুনিয়ার মধ্যে
দুই ধরনের মানুষ সবচাইতে ভালো। কয় ধরনের? আরো জোরে জবাব দিতে হবে। এক নম্বরে যারা কোরআন শিখে, দুই নম্বরে শিখায়। এক নম্বর, দুই নম্বরে। মুসলমান যারা কোরআন শিখে তাদেরকে কি বলে? যারা শিখে তাদেরকে কি বলে? যারা শিখায় তাদেরকে কি বলে? মোট কথা, কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সবার চাইতে ভালো। নবীজির কথায় কোনো মিথ্যার অবকাশ আসেনি। যদি সন্দেহ করার নিয়ত করো, ঈমান থাকবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজি কি ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না? বৈজ্ঞানিক চোখে দেখলেন না? দার্শনিক ডাক্তার চোখে কি দেখলেন না? মাদ্রাসার ছাত্র এবং শিক্ষককে কেন এত দামি বললেন, দুনিয়ার সবার চাইতে উত্তম বললেন? কারণটা কি? উলামায়ে কিরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক দ্বারা তো সমাজের কোনো উন্নয়ন হয় না। হুজুররা তো পরের বাড়ি খায় আর ঘুমায়। কি গাজীপুর এটা বলে না? যারা কথার উত্তর দিতে পারবেন না, অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, করো জোরে বলি, ময়দান ছেড়ে আপনি চলে যান মেহেরবানি করে। যারা কথার উত্তর দিতে পারবেন না, আবারও বলি, যদি আপনার লজ্জাবোধ থাকে, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকে, উত্তর যদি না দিতে পারেন, পায়ে ধরে বলি আপনি এখান থেকে চলে যান, না হয় আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে আপনার? আমি এখানে জোর করে আসছি নাকি? জোরে বলেন। বরং বহু চেষ্টা করছি আজকে না আসার জন্য। ওই হাফিজুল্লাহ শাহিন কমেরিলে মন করে নমুনা তো পাইছি, সেটা আসছি। কেন আনলেন আমাকে এখানে? আপনারা শিক্ষক বানায় বসাইছেন, আপনারা ছাত্র হয়ে বসেছেন। হতে পারেন এলেম, যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, বয়স সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। ছাত্র যদি শিক্ষকের কথা না শুনে, না মানে, ওই ছাত্রর দুনিয়া পরকাল সব ধ্বংস। অতএব বেয়াদবির চেয়ে গয়রে হাজির অনেক ভালো। এই জন্য বলছি, আপনি উত্তর না দিলে আমার কাছে আপনি এই মুহূর্তে এই কোরআনের মজলিসে, এই ভ্রাম্যমান মাদ্রাসার একটা বেয়াদব ছাত্র। বেয়াদবের থেকে আপনি গয়রে হাজির থাকেন ভালো। আমি কোনো মাইন্ড করব না, কিছু মনেই করব না। যদি এখান থেকে আমার এই কথার পরে এখন সব লোক উঠে যায়, ৫-৭ জন থাকে, তা তো আমি কিচ্ছু মনে করব না। আমার মনে একটু দ্বিধাও লাগবে না, আল্লাহর কসম করে বলি। সবাইকে নিয়ে বয়ান করার তো দরকার নাই। ওয়াজ তো জীবনে কম করলাম না, কম শুনলাম না। হেদায়েতের সংখ্যা কম। যারা হেদায়েত পাবে তারা উলামায়ে কেরামের কথা শুনবে। দুনিয়ার মধ্যে কয় ধরনের মানুষ সবচাইতে ভালো? এক নম্বরে কোরআনের ছাত্র, দুই নম্বরে কোরআনের শিক্ষক ও মুসলমান। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হুজুররা এত দামি কেন, অথচ তাদের তো সামাজিক কোনো অবদান নাই? মানুষের বাড়ি খায় আর ঘুমায়, পেট ডলে। ও মুসলমান, হুজুররা যদি পরের বাড়ি খায়, তোমার সমস্যা কোথায়? যারা বলে হুজুররা পরের বাড়ি খায়, তারা খায় না কেন? জোরে বলেন। যারা বলে হুজুররা পরের বাড়ি খায়, সে খায় না কেন? পায় না। নিজে পায় না, অন্য কেউ খায়, তাও সয় না। আচ্ছা বলেন তো, হুজুররা যে খায়, জোর করে খায়? নামাজ পড়ে না, ও মুসলমান, পর্দা করে না, রোজাও রাখে না, কিন্তু হঠাৎ করে জানে ইমাম সাহেব ফজরের নামাজের সময় উঠে, নিজে নামাজ পড়ে না ঠিক, তবে ফজরের আগে গিয়া দরজার সামনে লাইন ধরে, হুজুর আমি আগে আসছি, হাত জোর করে বলি আমার বাড়িতে চলেন, যা চান তাই খাওয়াবো, আপনার কদম যদি আমার বাড়ির মধ্যে পড়ে রে হুজুর, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। এই মুসলমান ইমামদার, আপনি প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার ছাত্র আর শিক্ষকের এত দাম কেন রে মুসলমান? বিস্তারিত বলতে পারবো না। যদি বলতে যাই তাফসীর থেকে অনেক দূরে চলে যেতে হবে।
তবে উত্তর দিয়ে একটা তো দেওয়া দরকার, আল্লাহর গোলাম যারা মাদ্রাসার মধ্যে পড়ে আর পড়ায় তাদের দাম কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নাম্বার উত্তর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন সর্বশ্রেষ্ঠ মানব হইয়া, ঠিক কিনা? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি যখন 40 বছর সই বয়স হয়ে গেছে, নবীজি নবুয়তির আগে আগে নীরবতা অবলম্বন করলেন, নীরবে থাকতে ভালোবাসতেন, কি যেন ধ্যান করতেন। সর্বশেষ হেরা গুহা এখতিয়ার করলেন, হেরা গুহার মধ্যে বসে নবীজি ধ্যান করতেন। নবীজির বিবি প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে খাবার নিয়ে প্রিয়তম স্বামীর কাছে সেখানে পৌঁছে দিতেন। 40 বছর পূর্ণ হয়ে গেছে, জিবরাইল এসে গেছে, এ পয়গম্বর ইকরা, আপনি পড়েন। নবীজি ডাক দিয়া বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন পড়েন, নবীজি বললেন পারি না। জিবরাইল আবার বলল, ও পয়গম্বর পড়েন, নবীজি বললেন পারি না। এবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও পয়গম্বর আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم 5% কয়েন। এ পয়গম্বর ইকরা, নবীজি বলছেন পারি না, ইকরা পারি না। যখনই বললেন আপনার প্রভুর নামে পড়েন, তখনই পড়া শুরু করলেন। ও মুসলমান, বুঝা গেল পড়া হবে প্রভুর নামের পড়া। যখনই বললেন পয়গম্বর আপনার প্রভুর নামে পড়েন, নবীজি পড়া শুরু করে দিচ্ছেন। আল্লাহর গোলাম, বুঝা গেল কোরআন তো আল্লাহর নামের পড়া। ওতে আল্লাহর নামের পড়া যেখানে আছে সেখানে দাম আছে না নাই? এ মুসলমান, যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহর বরত্ব নাই, আল্লাহর একত্ববাদের ঘোষণা নাই, ওই শিক্ষার দাম নাই। ওই শিক্ষা অর্জন করে বড় শিক্ষিত হইবারে মুসলমান, তবে তুমি আল্লাহর দরবারে প্রিয় বান্দা হইতে পারবা না। কারণ আল্লাহর নামের পড়া যেখানে নাই, ওই পড়া দিয়া কখনো শিক্ষিতরা ভদ্রতা শিক্ষা অর্জন করতে পারে না। ও মুসলমান, এখানে বিস্তার আলোচনা বলা যাবে না, শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য বললাম। কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কেন? আরো একটা উত্তর, আর একটা উত্তর দেই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কেন জানো রে আল্লাহর গোলাম? কোরআনের দাম আছে না নেই? আরো জোরে বলেন। ও মুসলমান, কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই তারা মানুষই নয়। আমার সাথে রাগ করে লাভ নাই, মন গড়া কথা বললে তো আপনারা ধরবেন। এখন তো জমানার মানুষ চালাক হয়ে গেছে, মন গড়া কিছু বলা যায় না, বললেই কিল শুরু হয়, ঠিক না? এই জন্য এতদিন যারা কণ্ঠ বাজাইছে, টিন বাজাইছে, বুঝেন নাই, খেলেম নাই, কালাম নাই, হাসান হোসেন মা ফাতেমার কিস্সা গাইছে, হেগো ভাত শেষ। কারণ আপনারা সচেতন হয়েছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। ও মুসলমান, মন গড়া কথা বললে হবে নি। যারা কোরআন পড়ে তারা মানুষ হয়, এজন্য কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম অনেক বেশি। এবার দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক কাজ পছন্দ করেন। যারা ধারাবাহিকতা রক্ষা করে তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। তরতিবতা আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করছেন। কিন্তু সূরাতুর রহমানের মতো এত বড় দামি সূরা, যেই সূরা কিয়ামতের ময়দানে জান্নাতীদের মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। সূরাটার নাম কি? সূরাতুর রহমান। ও মুসলমান, এই সূরার দাম আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা কেন বললেন? কি তরতিব পরিপন্থী দেখেন তো। ও মুসলমান, বলেন, দুনিয়ার মধ্যে আগে মানুষের জন্ম হয় না কোরআনের শিক্ষা হয়? বুঝছে কথা বলেন, আগে মানুষের জন্ম না কোরআনের শিক্ষা? আস্তে কনকা। অথচ আল্লাহ উল্টা বললেন কেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো এক মানুষ সৃষ্টি আগে বলা দরকার ছিল, কোরআন শিক্ষা পরে বলা দরকার ছিল, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম বলেন না না, আসলে উল্টা নয়, এখানেই ঠিক আছে। যদি ঠিক কেন জানতে চাও তাহলে শোনো, মানুষ দুই প্রকার। কয় প্রকার? ও মুসলমান, একদল মানুষ জন্মগত বা বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। একদল আর একদল। ও মুসলমান, বংশগত বা জন্মগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই একজন জন্মগত বা বংশগত মানুষ হয়। এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত কোরআনের গুণে গুণান্বিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মানুষ নয়। যারা কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করার পরে মানুষটা আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। ও মুসলমান ইমানদার, কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কেন বেশি? এই উত্তরটা একটু লম্বা, তবুও বলতে হবে। ও আল্লাহর গোলাম, কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? আর জোরে বলেন। এক নম্বরে শব্দ, দুই নম্বরে অর্থ। শব্দ ছাড়া কোরআনের কোনো অস্তিত্ব নাই, অর্থ ছাড়া কোরআনের কোনো মূল্য নাই। অর্থ ছাড়া কোরআনটা তো মূল্যহীন, অর্থহীন। হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম। শব্দ আছে, অর্থ আছে নাকি? অর্থহীন কবিতা, ঠিক কিনা? কিন্তু কোরআন তো অর্থহীন নয়। কোরআন হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থবোধক কিতাব। যেমন আমি শব্দ বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শব্দ বললাম, যদি অর্থ না থাকতো কোরআনের কোনো মূল্য থাকতো না। ও মুসলমান, অর্থ বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? শব্দ এবং অর্থের মধ্য দিয়ে আর একটা জিনিস বের হয়, যার নাম মূল তত্ত্ব, তাফসীর বা ব্যাখ্যা। ও মুসলমান, মূল তত্ত্ব, তাফসীর বা ব্যাখ্যার প্রয়োজন কি? যারা মাদ্রাসায় পড়ে নাই, যারা তাফসীর পড়ে নাই, যারা মাদ্রাসার মধ্যে ধারাবাহিক ভাবে দাওরা পাশ করে নাই, তাফসীর পড়ে নাই, ও মুসলমান, বঙ্গানুবাদ দেখে কোরআনের তরজমা তাদের জন্য পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কারণ কোরআনের ব্যাখ্যা যদি না জানে, শুধুমাত্র অর্থ দ্বারা পথভ্রষ্ট হবে। অর্থ দ্বারা কি হবে? যেমন আমি অর্থ বললাম সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন। এটা তো এই আয়াতেরই অর্থ, ঠিক কিনা? কিন্তু আপনি যদি তাফসীর না জানেন, এই আয়াতের অর্থ দিয়ে একটা আয়াত দ্বারাই আপনার পথভ্রষ্ট হওয়া যথেষ্ট। কারণ আপনি যখন দেখবেন আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু না না, কিন্তু আমরা তো সব প্রশংসা আল্লাহর দেখি না, মানুষেরও প্রশংসা করি, বস্তুরও প্রশংসা করি। যেমন শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। ও মুসলমান, রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করা হয়।
আম কাঁঠাল যদি মিষ্টি হয়, ফলের প্রশংসা করা হয়, তাহলে আল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, সেটা মিলল কোথায়? কোরআন তাহলে মিথ্যা? নাউযুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ যে বললেন মানুষের প্রশংসা হয়, আল্লাহ যে বললেন সব প্রশংসা আল্লাহর, দুইটা কথার ভিতরে মিল হবে কিভাবে, এটা জানার জন্য তাফসীর জানা প্রয়োজন। ও মুসলমান, এবার দেখেন তো শিল্পীর কণ্ঠ যে এত সুন্দর, নিজের থেকে বানাইছে না কেউ দান করছেন? কে দান করছেন? ও মুসলমান, আমের মিষ্টতা নিজের থেকে অর্জন হয়েছে না কেউ দান করছেন? কাঁঠালের মিষ্টতা কে দান করছেন? আঙুরের মিষ্টতা কে দান করছেন? কমলার মিষ্টতা কে দান করছেন? যদিও ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। অতএব কোনো দ্বন্দ্ব নাই, কি নাই? মূল তথ্য বা তাফসীর বোঝার পরে, যখন মানুষের থেকে শোনার পরে বা জানার পরে বা নিজে পড়ার পরে মানুষ তাফসীর গুলো জানতে পারবে, কোরআনের মূল মর্ম বুঝতে পারবে, তখন কোরআনের মাধ্যমে মানুষের অপবিত্র আত্মা পবিত্র হয়ে যায়। এজন্য কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি। ও মুসলমান, আত্মা শুদ্ধ হলেই এত দাম কেন? মুসলমান দুনিয়ার মধ্যে যত ইবাদত করি, হাজী সাহেব হজে যায়, মুসল্লি নামাজের জন্য যায়, রোজাদার রোজা রাখে, পর্দাশীন পর্দা করে, সত্যবাদী সত্য বলে, হালাল বলা হালাল খায়, একটাই কারণ, মরণের পরে মুক্তি, জান্নাত পাওয়া। ও মুসলমান, এই জান্নাত পাবে কারা জানো? আত্মা শুদ্ধ যাদের, তারা। আত্মা যাদের শুদ্ধ নয় তারা জান্নাত পাবে না। আত্মা যাদের শুদ্ধ তারাই জান্নাত পাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের দাম আছে না নাই? জান্নাতের দাম কেমন জানো? জান্নাতের দেয়ালের একটা ইট যদি বিক্রি করা হয়, জান্নাতের দেয়ালের একটা ইট যদি ক্রয় করতে চাও, দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, কোটিবার বিক্রি করা মূল্য দিয়া জান্নাতের দেয়ালের একটা ইট কেনা যাবে না। জান্নাতের দাম আছে না নাই? এত দামি জিনিস পাওয়া যাবে আত্মা শুদ্ধের মাধ্যমে। জান্নাত যেহেতু দামি, আত্মা শুদ্ধের মাধ্যমে যেহেতু জান্নাত পাওয়া যাবে, আত্মা শুদ্ধ ও দামি। আত্মা শুদ্ধ যেহেতু কোরআনের মাধ্যমে হয়, কোরআনটাও দামি। কোরআন যারা পড়ে আর পড়ায়, যেখানে পড়ানো হয়, পড়ানেওয়ালা পড়ানেওয়ালা এবং মাদ্রাসাও সব চাইতে দুনিয়ার মধ্যে দামি। ও মুসলমান, কোরআনের মাধ্যমে যে আত্মা শুদ্ধ হয় প্রমাণ লাগবে কিনা? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। মহাভারত এক সময় শাসন করেছে মুসলমানেরা। ও মুসলমান ইমানদার, একটা সময় ব্রিটেন থেকে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ব্যবসার নামে মহাভারতের মধ্যে ঢুকছে। 1603 মতান্তরে 6 খ্রিস্টাব্দে মুসলমানদের দেশে ঢুকে, মহাভারতের মধ্যে ঢুকে ব্যবসার নাম দিয়া 50 বছর পর্যন্ত কূটকৌশলের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে 50 বছরের ষড়যন্ত্রের সফলতায় তারা মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। ও মুসলমান, মুসলমানদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর মুসলমানদের মাদ্রাসা মসজিদের জমিগুলো বাজেয়াপ্ত করে দেয়। মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়। মুসলমানদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, মুসলমানদের জানমালের নিরাপত্তা নাই। ও মুসলমান, যখন মুসলমানদের পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, 1804 বা 5 খ্রিস্টাব্দে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মহাভারতের মুসলমানদেরকে ডাক দিছে, ও মুসলমান, মহাভারতের আল্লাহর গোলাম, যদি ইংরেজদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জানমালের নিরাপত্তা চাও, মুসলমানদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা চাও, তাহলে ঝাঁপিয়ে পড়ো, জানের মায়া ত্যাগ করো, মানের মায়া ত্যাগ করো, ইংরেজ খেদাও আন্দোলনে নামো। একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করতে হবে। ইংরেজ মুক্ত মহাভারত গড়তে চাই। হাজার হাজার মুসলমানেরা মহাভারতের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ডাকে মুক্তিযুদ্ধের আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ও মুসলমান ইমানদার,
যুদ্ধ শুরু হয়, একের পর এক যুদ্ধক্ষেত্র তৈরি হয়, শামিলের ময়দান তৈরি হয়, আজাদি আন্দোলন হয়, সিপাহী আন্দোলন হয়। একটা সময় খ্রিস্টানরা তাকায় দেখলো, ইংরেজরা তাকায় দেখলো, ভারত উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস বলতে পারবো না, যতটুকু আলোচনার জন্য দরকার ততটুকুই বলতেছি। ও মুসলমান, ইংরেজরা একটা সময় দেখলো মুসলমানদের হাতে তো কোনো অত্যাধুনিক অস্ত্র বোমা নাই, পুলিশ আমাদের, সেনাবাহিনী আমাদের, সব আমাদের, অস্ত্র আমাদের, ক্ষমতা আমাদের, আমাদের সংখ্যা বেশি, এরপরেও মুসলমানদের সাথে কেন পারি না? কারণ মুসলমানদের হাতে একটা অস্ত্র আছে, যেই অস্ত্রের কাছে অমুসলিমদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। 1864 খ্রিস্টাব্দে ব্রিটেনের রাজধানীর মধ্যে ইংরেজ লিডাররা বৈঠকে বসে, মুসলমানদের সাথে যুদ্ধ কেন পারি না, কারণ উদ্ঘাটন করতে হবে। তারা কারণ খুঁজতে 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 দেখলো মুসলমানদের হাতে যদিও অস্ত্র নাই, পিস্তল নাই, বন্দুক নাই, মিসাইল নাই, বোমা নাই, ট্যাঙ্ক নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই। ও মুসলমান, তবে মুসলমানদের এমন একটা অস্ত্র আছে, যে অস্ত্রের নাম ঈমান। ওই ঈমানী নামের অস্ত্রের কাছে অত্যাধুনিক অস্ত্র বোমা কুলায় না, দুনিয়াও কুলায় না। ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির একটা আজানের ধ্বনিতে গৌর গোবিন্দ নেস্তনাবুদ হয়ে গেছে। ঈমানের পাওয়ার আছে না নাই? আর ওজোরা বলেন ঈমানের পাওয়ার আছে না নাই? এই ঈমানী অস্ত্রে কিসের দ্বারা ধার হয়? উদ্ঘাটন করলো, গবেষণা করলো, ঈমানী অস্ত্রে ধার কিসের দ্বারা হয়? বলল ঈমানী অস্ত্রে ধার হয় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে, তার কালাম পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমানী অস্ত্রের মধ্যে ধার হয়। তো কি করা যাবে? এই অস্ত্রে যাতে ধার না হতে পারে সে ব্যবস্থা করো। 3টা সিদ্ধান্ত নিছে, আমি একটাই বলবো, আমার আলোচনা যেটা দরকার। 3টা সিদ্ধান্ত নিছে 1864 সাল থেকে 3 বছর 67 সাল পর্যন্ত। এই 3 বছরের মধ্যে 3টা মিশন তারা পরিপূর্ণ করবে। এর মধ্যে একটা, মহাভারতের লাইব্রেরিগুলোর মধ্যে যত কোরআন শরীফ আছে টাকা দিয়া কিনে কিনে আগুন দিয়া জ্বালায়া শেষ করে দিবে, যাতে মুসলমানেরা কোরআন পড়তে না পারে, মুসলমানদের ঈমানী অস্ত্রে জোর না বাড়ে। আর বর্তমানে এটা তারা সাকসেস। এখন তো মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু কয়জনের ঘরে কোরআন আছে? আর ঈমান থাকবে কিভাবে? কোরআন নাই, কোরআন নাই, ঠিক কিনা? কোরআন পড়তে পারে না। আগে গ্রামের রাস্তায় যদি ফজরের পরে বের হইতাম, ও মুসলমান মহিলাদের চিকন আওয়াজের গুনগুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এমন কোন বাড়ি ছিল না, এমন কোন ঘর ছিল না যেই ঘরের মুসলমান নারীরা রমজান মাসে কোরআনের খতম দিতেন না। এখন দেয় না, কথা কয় না, এখন দেয় না। কোরআন পড়েও না, কোরআন জানেও না, কোরআন দরকারই নাই। কোরআন দিয়া কি করবে? টিভি তো সামনে আছে, রিমোটে টিপ দিছে। ইফতার কয়টায়, সেহরি কয়টায়, ইমাম সাহেবের কথা তো তুই থো, কথা কয় না। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, সিদ্ধান্ত নিছে মুসলমানদের কোরআন গুলো আগুন দিয়ে জ্বালায়া দিবে। কোরআনের সাথে ষড়যন্ত্র। আল্লাহ আছেন না নাই? জোরে বলেন। নাকি বুড়া হয়ে গেছে, নাকি চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, শ্রবণ শক্তি কমে গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর শুরু নাই, শেষ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে, জোরে বলেন, আরো জোরে বলেন। ও মুসলমান ইমানদার, সে আল্লাহ আছেন তো? কোরআনের সাথে ষড়যন্ত্র।
কত বড় ষড়যন্ত্র করবি না প্রমাণ। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও, সব চাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? যত বড় ষড়যন্ত্র করবা, ষড়যন্ত্রের জাল বিছাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়া প্রত্যেকটা ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? আরো জোরে, আরো জোরে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? বাঁচায় রাখার মালিক কে? মারার মালিক কে? ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? ও মুসলমান, ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाह व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। मुसलमानी बुअद गर्दन खादन, नाने खुद बदस्ते खाजदादन। ओ मुसलमान इमानदार, ও আল্লাহর গোলাম, আর কত ঘুমাইবা ঘুমাইবা? মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কাঁদবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, মুসলমান শত্রুতা শুরু করবে আল্লাহর জন্য, মুসলমান কামাই করবে আল্লাহর জন্য, মুসলমান খরচ করবে আল্লাহর জন্য, মুসলমান সংসার করবে আল্লাহর জন্য, মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য। মুসলমানের আল্লাহ ছাড়া কিছু থাকতে পারে না রে মুসলমান। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলে। চামড়ার মুখ দিয়া বললেন না অন্তর দিয়া বললেন? চামড়ার মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? সকল ক্ষমতার মালিক কে? যারা অন্তর দিয়া বলছেন হাতটা উঠান। হাত নামানো যাবে না, হাত নামানো যাবে না। কাঠটা অর্ধেক, কাঠটা পূর্ণ আল্লাহ দেখেন। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? অন্তর দিয়া বলছেন না চামড়ার মুখ দিয়া বলছেন? যারা চামড়ার মুখ দিয়ে বলছেন, অন্তর দিয়া বলতে পারেন না, হাতটা নামান। অন্তর দিয়া বলছেন? যারা অন্তর দিয়া বলছেন হাতটায় নাড়া দেন। ভালো লাগে না খারাপ লাগে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস জনগণ। আরে কয় কি? সকল ক্ষমতার মালিক কে? শেষবারের মতো জিজ্ঞাসা করি, বুঝে শুনে উত্তর দিবেন। অন্তর দিয়া বলছেন না চামড়ার মুখ দিয়ে বলছেন? ও মুসলমান, এই কথার উপরে মরণ পর্যন্ত অটল থাকতে পারবেননি। কিন্তু মুসলমান, মধ্যখানে যদি দেখা যায় আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুবুরি গণতন্ত্রের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে যাইয়া কেউ দেখে না, আল্লাহ দেখেন কিনা?
ও মুসলমান, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রার্থীর পক্ষে সিল মারো। তুমি তো মুনাফিকি করলা, ওয়াদা ভঙ্গ করলা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। ও মুসলমান, মুনাফিকের জন্য আল্লাহর ঘোষণা, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান জাহান্নামের তলদাস। ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? আল্লাহ সবাইকে কবুল করুন বলে না। আল্লাহর সাথে পাল্লা। কার সাথে পাল্লা? আল্লাহর সাথে পাল্লা। কোরআন পুরা দিলে হাজার হাজার জাসুস পাঠাইছে, হাজার হাজার গুপ্তচর পাঠাইছে, দালাল পাঠাইছে, টাকা দিয়া পাঠাইছে। মহাভারতের মধ্যে, মুসলমানদের লাইব্রেরির মধ্যে যত কোরআন আছে, কোরআনগুলো কিনে কিনে আগুন দেওয়া জ্বালা দিবা। মিশন শুরু হয়ে গেছে। মিশন শুরু হয়ে গেছে। মিশন শুরু হয়ে গেছে। 1-1.5 বছর পরে এক গুপ্তচর কোরআন পড়ানোওয়ালা ইংরেজের সাথে মুসলমানের দেখা হয়। ডাক দিছি, ও মুসলমান বন্ধু, তোমরা তো আর আমাদের সাথে 2-1 বছর পরে যুদ্ধে পারবা না কেন? তোমরা যে কোরআন পড়ে ইমানি অস্ত্রে ধার বাড়াও, সেই ইমানি অস্ত্রে ধার বাড়ানোর রেত আর নাই। কোরআন আমরা পুরে আগুন দিয়া সব বর্ষ করে দিছি। মুসলমান বন্ধু শান্ত, রাগ হন নাই, শান্ত মেজাজে বললেন, এ খ্রিস্টান বল, এ ইংরেজ মালাউনের বাচ্চা বল, যেই কোরআন পড়ো দেখতে কেমন? বলে ডিকশনারির মতো। কি দিয়া বানানো? বলে কাগজ দিয়া বানানো। ভিতরে কি আছে? কালো কালি দিয়া লেখা। কথা বলতে পারেনি না, কথা বলতে পারে না। প্রতিবাদ করতে পারেনি না, প্রতিবাদ করতে পারে না। হাত আসেনি, নাই। পা আসেনি, নাই। ও কাপুরুষ, এমন একটা কোরআন পড়াইয়া বাহাদুরি দেখাও, যেই কোরআন কথা বলতে পারে না, যেই কোরআনের হাত নাই, পা নাই, যেই কোরআন কাগজ দিয়া বানানো, কালি দিয়া লেখা। আরে নাফরমান, এমন কোরআন আল্লাহ রাখছেন, যেই কোরআন হাত আছে, পা আছে, প্রতিবাদ করতে পারে, কথা বলতে পারে। বল নাফরমান বল, সেই কোরআন কি দিয়া জ্বালাবি? ইংরেজ ডাক দিয়া বলে, কোথায় সেই কোরআন? বলো, আমাকে একটু দেখাও, আমি আমার লিডারদেরকে খবর দিব, আমার প্রমোশন কে ঠেকায়, জ্যান্ত কোরআন পড়বো এবার। মুসলমান বন্ধু, তৎকালীন দিল্লির শাহী মসজিদের পাশে একটা হিফজখানা মাদ্রাসা ছিল, শুনেছি মাদ্রাসাটা এখনো আছে। ও মুসলমান, ওই মাদ্রাসার মধ্যে ইংরেজকে নিয়ে যায়। ডাক দিছে, কোরআনের হাফেজ, আমাকে একজন হাফেজের বালক দাও, একজন হাফেজের বালক দাও, যিনি 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারবে। ছোট্ট এক বালক দিয়া দিছে, 8-9 বছরের বালক। মুসলমান বন্ধু ডাক দিছে, বাবা কোরআনের হাফেজ, এ বাবা একটু তেলাওয়াত শুরু কর, বাবা তেলাওয়াত শুরু কর। কোরআনের বালক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। এই একটা সময় বালকের 2 চক্ষু দিয়া পানি পড়ে, মুসলমান বন্ধুর চক্ষু দিয়াও পানি পড়ে। কিন্তু ইংরেজ একটু বাঁকা নজরে তাকায়। আহা, এই মজলিসের মধ্যে অনেক মানুষ যখন জান্নাত জাহান্নামের কথা শুনে কান্দে, কোন মজলিসে যদি মানুষ জিকির করে আর কান্দে, কোন মানুষ যদি নামাজের পরে বসে বসে কান্দে, কোন মানুষ যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, আপনার আমার সমাজে অনেক নামদারি মুসলমান আছে, বাঁকা নজরে তাকায় আর তিরস্কার করে। আছে না নাই? ও মুসলমান ইমানদার, ইংরেজ বাঁকা নজরে তাকায় আর বিরক্ত বোধ করতেছে, কি পড়তেছে আর কি তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, কিছুই তো বুঝলাম না। কিন্তু তেলাওয়াত যখন অধিকাংশ হয়ে গেছে, তেলাওয়াত যখন মধ্য গেছে, তেলাওয়াত যখন আস্তে আস্তে অধিকাংশ তেলাওয়াত শেষ হয়ে গেছে, আস্তে আস্তে যখন তেলাওয়াত ভিতরের দিকে চলে গেছে, এবার ইংরেজের 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে।
এ মুসলমান, কোরআনের পাওয়ার আছে না নাই? এক গরিব বান্দা মানুষের বাড়ি কাজ করে, কিছু টাকা পয়সা পায়, সন্ধ্যাবেলা ওই পারিশ্রমিক দিয়া বাজারের মধ্যে যায়, আটা আনে, রুটি আনে, বিবি আর স্বামী মিলে খায়। প্রতিদিনের ন্যায় আজও বাজারে গেছে রুটি কেনার জন্য। হঠাৎ করে চার রাস্তার মোড়ের মধ্যে একটা আওয়াজ পায়, এ বাজারের আগমন মুসল্লিরা, এ বাজারে আগত আগন্তুকরা, এখানে আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কালাম পাওয়া যায়। কে কে আল্লাহর কালাম কিনবা? গরিব দৌড় দিছে, ভাই আল্লাহর কালাম কি? বলে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর কুদরতি জবানের কথা। আল্লাহর কালাম কিনলে কি হয়? যার ঘরে আল্লাহর কালাম থাকে তার ঘরে রহমতের ফেরেশতা থাকে। কয় আমাকে আল্লাহর কালাম দাও। কত টাকা লাগবে? এত টাকা। পকেটে হাত দিয়ে দেখে যত টাকা আছে কালামের দাম তত টাকা। খাবে কি? না খায়া থাকবে একদিন। তবু আল্লাহর রহমতের ফেরেশতারা যেই কালাম ঘরের মধ্যে নিলে ঢুকবে, সেই আল্লাহর কালাম ঘরের মধ্যে ঢুকাতে চাই। ও মুসলমান, গরিব কৃষক শ্রমিক একটা কোরআন কিনে বাড়ির মধ্যে চলে যায়, এদিকে বিবি অনাহারি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতেছে। স্বামী গিয়া বলে, ও বিবি, খাবার আনতে পারি না, আল্লাহর কালাম আনছি। বিবি রাগ করিস না। বিবি ডাক দেয়া বলে, স্বামী আল্লাহর কালাম দিয়া কি হার? বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে। কয় তুমি ভালো কাম করছো। এই জামানার দায় উসমার কা বউ গুমতো না। দিয়েছো মাদ্রাসায় 10,000। দাও 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 দাও। তোমার ঘরে আইসা আমার জীবনটাই শেষ হয়ে গেছে। একটা আংটি সুংটি পাইলাম না, একটা চুরি পাইলাম না, বড় দানশীল হয়ে গেছো। হ্যাঁ, হাতেম তাই হয়ে গেছে। আপনাদের অঞ্চলে মনে হয় বলে নাকি? অধিকাংশ পুরুষরা দান করতে পারে না ঘরের ওই মহিলার কারণে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান, আর কত বুঝাবো? আর কিভাবে বললে বুঝবা? আমার কাছে ভাষা নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন কেমনে রাখবে? আল্লাহর কালাম কোথায় রাখবা? স্বামী ডাক দেয়া বলে, বিবি, যিনি কালাম বিক্রি করছেন বিক্রেতা বলছেন আল্লাহর কালাম মাথার উপরে রাখতে হয়। আমাদের ঘরে তো আল্লাহর কালাম রাখার জায়গা নাই। এত মর্যাদাপূর্ণ কালাম কোথায় রাখবো? এখন বিপদে পড়ছে। ও স্বামী, কি করলা? আমরা গরিব মানুষ, কালাম রাখার তো জায়গা নাই। আল্লাহর কালাম আগামীকালকে ফিরাই দিয়ে এসো। আমরা মর্যাদা দিতে পারবো না। যেই জিনিসের মর্যাদা দিতে পারবো না সেই জিনিস আমরা ঘরের মধ্যে রাখবো না। তাহলে এখন কোথায় রাখবো? কয়, ও স্বামী, একটা পরামর্শ করি। কি পরামর্শ? তুমি অর্ধেক রাত্র মাথায় নিয়ে তারাই থাকবে, আমি ঘুমাবো। আবার আমি অর্ধেক রাত্রে জাগবো, আমি মাথার মধ্যে রাখবো। তুমি ঘুমায় যাইবা, ফজরের পর নামাজ পড়ে কালামটা ফেরত দিয়ে আসবা। ফজরের আজান হয়ে গেছে, পালাক্রমে কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। কোরআনের বরকত আছে না নাই? কোরআনের অ্যাকশন আছে না নাই? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফজরের নামাজের পর বিবি ডাক দিছে, স্বামী গো, আল্লাহর কালাম আনলাম, ভিতরে কি আছে কিছুই তো জানি না, দেখিন একটু খুলি। কয়, খুলো, আমারও দেখতে মন চায়। যখন পবিত্র কোরআন খুলছে, স্বামী স্ত্রী 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। কাদেরে কুদরতুদারি বরকবার, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, খ্রিস্টানের দিয়ে চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। তেলাওয়াত যত সামনে আগায়, খ্রিস্টানের কান্নার জোরও বেড়ে যায়, চোখের পানিও বেড়ে গেছে, জারজার করে কাঁদতেছে। কোরআনের তেলাওয়াত কানের মধ্যে যায় আর বেকার হয়ে যায়।
তেলাওয়াত করতে 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 যখন বালক 30 পারা কোরআন শেষ করে শুরু করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم বলে কোরআন বন্ধ করে দিছে। ইংরেজ একটা চিৎকার মেরে বালকের 2টা পা খপ করে জড়ায় ধরছে আর ডাক দিয়া বলে, বাবা কোরআনের বালক, তেলাওয়াত বন্ধ করিস না, তেলাওয়াত বন্ধ করিস না রে বাবা, তেলাওয়াত বন্ধ করিস না। এ বাবা কোরআনের তেলাওয়াত কর, কোরআনের তেলাওয়াত কর। কোরআনের মধ্যে যে এত মধু জানতাম না রে কোরআনের বালক, কোরআনের মধ্যে এত মজা আগে যদি জানতাম আমি কোরআনের হাফেজ খাদেম হয়ে যাইতাম রে বালক। কোরআনের তেলাওয়াত বন্ধ করিস না বাবা, কলিজা ফেটে মারা যাবো রে। এ মুসলমান বন্ধু, তুমি যদি আমার মাতৃভূমির মধ্যে যাও, আমার মা বাবা বাপ দাদাকে জানাইবা তোমাদের যেই সন্তানকে মহাভারতের মধ্যে পাঠাইছো কোরআনটা আগুন দিয়া জ্বালায় দেওয়ার জন্য, উল্টো সেই কোরআন তোমাদের সন্তানের অন্তরে কুফরিকে জ্বালাইয়া ইমানের নূর ঢুকাইয়া আত্মাটা শুদ্ধ বানা দিছি। ও মুসলমান, একজন ইংরেজ, একজন কাফের, একজন মুশরিকের অন্তরটা যদি কোরআনের তেলাওয়াতে পরিষ্কার করে দিতে পারে, ও মুসলমান যদি কোরআনের তেলাওয়াত করত, কোরআনের সাথে সম্পর্ক রাখত, মুসলমান আর বিল্লাহ হয়ে যেত, মুত্তাকি মুকাররাবিন হয়ে যেত, ঠিক কিনা? কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের দাম কেন? কোরআনের দ্বারা আত্মা শুদ্ধ হয়। জোরে বলেন। এই কোরআনের ছাত্র আপনারা হইতে চান কিনা? জোরে বলেন। এ মুসলমান, কি মনে করছো মাদ্রাসা বা টুপিওয়ালা উলামায়ে কেরামের বুদ্ধি নাই, টুপিওয়ালার বুদ্ধি নাই? না না, বরং বুদ্ধিমানের বুদ্ধি, জ্ঞানীর জ্ঞান যেখানে শেষ, টুপিওয়ালার জ্ঞান কেবল সেখান থেকে শুরু। জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, বৈজ্ঞানিকের বিজ্ঞান, সব তো টুপিওয়ালার থেকে ধার করা বিজ্ঞান বুদ্ধি। আমার বানানো কথা নয়, মন করা কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এখানে আল্লাহ কোন জানা অজানাকে পার্থক্য বুঝালেন? একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার নয়, না এদের পার্থক্য বুঝান নাই। একজন ডাক্তার একজন ডাক্তার নয়, না এদের পার্থক্য বুঝান নাই। ও মুসলমান, এই পার্থক্য তারা বুঝাইছেন যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে কোরআন নাই তারা কোনোদিন সমান হতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন ওয়ালার দাম কত, সাহেবে কোরআনের দাম কত জানো? 10 বছর পর বাড়িতে গেছে ব্যারিস্টার হইয়া, বাড়িতে গিয়ে চিন্তা করছে বাজারের পূর্ব মাথায় করিম চাচার দোকান। 10 বছর আগে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, চা পান করতাম, পান খাইতাম, মাঝে মাঝে লুকাইয়া 2-1টা মোমবাতিতে টানও মারতাম। দেখি করিম চাচা আছে না ডেভেলপ হইছে। পানের দোকান বাদ দিয়ে এখন কফির দোকান হইছে কিনা, কফির দোকান বাদ দিয়া এখন ফাস্টফুডের দোকান হইছে কিনা। কিন্তু না, করিম চাচার দোকানে গিয়ে দেখে চাচা আছে, আগের মতো শক্ত নাই, চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে। আসসালামু আলাইকুম, না আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কথা না, কে তুমি? আমাকে চিনলেন না, আমি অমুকের সন্তান অমুক। কয় বাবা 10 বছর পরে দেখলাম তোমার নাম ডাক শুনেছি, বড় ব্যারিস্টার হয়ে গেছো, মোটা তাজাও হয়ে গেছো, তা কেমন আছো? ভালো আছি। চাচা তুমি কেমন আছো? বাবা অনেক ভালো আছি।
বেচা কিনা কেমন? খুব ভালো। কত করে হয়? কোনদিন 50, কোনদিন 70, কোনদিন 80, ভাগ্য ভালো হলে 100 টাকাও কোনদিন বেচা কিনা হয়। ব্যারিস্টার কয় কোন কি 100 টাকাই খাই, অথচ আমার দৈনিকের খরচ 20,000 টাকা। সকালের নাস্তা কয় না ব্রেকফাস্ট, ঠিক না? আমার মেয়ের বিউটি পার্লার খরচ, বিবির বিউটি পার্লারের খরচ, আমার ছেলের বাইকের তৈল 20,000 ওভার হয়ে যায়। চাচায় ডাক দিয়ে বলে বাবা যদিও 100তে 20,000-এর চাইতেও বরকত, কারণ আমার কামাই হালাল। এ মিয়া আমারটা হারাম নাকি? তোমারটা তো হারাম বলি নাই, আমারটা হালাল, সেটা জানিস। ও মুসলমান, হালালে আরাম না হারামে আরাম? হালালে বরকত না হারামে বরকত? সমাজের মধ্যে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? কুকুর জব হয় কয়টা? গরু জব হয় কয়টা? কোটি কোটি গরু জব হয়, বাচ্চা হয় একটা। কুকুর একটা জব হইল না, বাচ্চা দিল কয়েকটা। এরপরেও গরুর সংখ্যা বেশি কেন জানো রে মুসলমান? গরু হালাল, হালালে বরকত, কুকুর হারাম, হারামে বরকত নাই। এ মুসলমান, অতএব যারা হারাম খায় ওরা তো কুত্তা মার্কা কামাই করে। রাগ করেন নাই তো? আজকে তো কিছুই কই না। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, চাচা কয় বাবা তুমি রাগ করো কেন? আমার কামাই হালাল, তোমারটা তো হারাম বলি নাই। ঠিক আছে, 20,000 ডেলি খরচ করো। তোমার বাড়ির পাশে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে কত গরিব ছাত্র লেখাপড়া করে, কত এতিম। মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সবাই বাড়িতে চলে যায়, এতিম ছাত্রগুলো মাদ্রাসার পিলার ধরে দাঁড়ায় থাকে আর চোখের পানি ছেড়ে কান্দে, পথের দিকে তাকায় তাকায় কান্দে। ও মুসলমান ইমানদার, প্রতি বছর কোরবানিতে বাড়িতে যাই, বাড়িতে কোরবানি দেই, কিন্তু 2 বছর পর্যন্ত যাইতে পারি না। গতবারের আগের বার একটা ছাত্র বাড়িতে যাবে, বাড়ির জায়গায় নেই, কোরবানিও দিতে পারে না, গরিব মানুষ মাদ্রাসায় রইছে। আমি চিন্তা করলাম আমার মাদ্রাসার ছাত্র একজন অধীনস্থ, সে বাড়িতে যায় না, আমি কিভাবে বাড়িতে কোরবানি দিব? বাড়িতে কোরবানি দিছি, ঠিক টাকা পাঠাইছি, কিন্তু নিজে যাই নাই। এবারও একই কারণে যাইতে পারি নাই। ও মুসলমান ইমানদার, অথচ তোমার বাড়ির পাশের মাদ্রাসা, গরিব ছাত্র, এতিম ছাত্র, একদিনে তো খবর নিল না। এ পর্দালের মা, ইলিশ মাছ ভাজো, কয়েকবারই ঘ্রাণ ছাড়া যায় রে মা। ওই গরিব ছাত্ররা রাস্তা দিয়া হাঁটে, তোমার ইলিশ মাছ ভাজির ঘ্রাণ পায়, পাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দে। কেন জানো? ঘ্রাণ পাওয়ার সাথেই তার ইলিশ মাছ খাইতে মন চায়, কিন্তু চিন্তা করে দেখ আমার মা নাই, বাবা নাই, চাইলেও পারবো না। আল্লাহর দরবারে দোয়া করে কান্দে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার লোভ সামলানোর তৌফিক দিয়া দাও। আর যেগুলা গরিব সেগুলাই আল্লাহ কবুল করে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কবুল করছেন কিনা জানি না। আমার বাবা কিন্তু বড় ধনী মানুষ ছিলেন না, মানুষের বাড়ি কাজ করতেন। একটা সময় পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় গামছা বেঁধে কাজ করতেন, কিন্তু একটাই চাওয়া ছিল, আমার সন্তান কামাই করে খাওয়াবে। আমি চাই না আমার সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, আল্লাহকে চিনবে। আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জানাজা দিতে পারে, কবর জিয়ারত করতে পারে। বাহাদুরি দেখাও, কত টাকার মালিক হইছো, তুমি মারা যাওয়ার পর সন্তান জানাজা দিতে পারবে না, এমন যোগ্যতা তোমার সন্তানের নাই, এমন শিক্ষা দিতে পারো না, তুমি কিছুই না, তুমি কিছুই অর্জন করতে পারো না, তুমি একটা ব্যর্থ বাবা, তোমার জীবনটাই বৃথা, ঠিক কিনা? ও মুসলমান, মাদ্রাসায় পড়তাম আমি আর বড় ভাই, 3টা লুঙ্গি পড়তাম। সকালে একজন গোসল করতাম, লুঙ্গি শুকাইতো, আর একজন দুপুরে গোসল করতাম। অন্যান্য ছাত্র ভাইরা ভালো ভালো খাবার খাইতো, আমরা তাকায় থাকতাম আর চোখের পানি সে খাতাম। ও মুসলমান, কত কষ্ট যে করলাম। আজকে এত খাবার, এত টাকা, এত সম্মান, এত খাবার কে খায়? একটা সময় খাইতে পারি নাই, ছাত্ররা খাইছে, তাকায় তাকায় কাঁদছি। মাদ্রাসার মধ্যে শুধুমাত্র ডাউল দিছে, ভর্তা কেনার মতো টাকা পয়সাও ছিল না।
আল্লাহ কবুল করছেন কিনা জানি না, তবে যে কষ্ট করছি মুসলমান চোখের সামনে যারা কষ্ট করছে তাদেরকে আল্লাহ কবুল করছেন, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমামদার ম্যাজিস্ট্রেট ব্যারিস্টারের মেজাজ গরম হয়ে গেছে। কি কইলেন? মাদ্রাসায় দিমু টাকা, আর জায়গা খুঁজে পাইলেন না। মাদ্রাসায় সমাজের কি উন্নয়ন হয়? এদের দ্বারা কিছুই হয় না, এরা তো সমাজের বোঝা। করিম চাচায় মনে কষ্ট পাইছে, একটু ওভার কনফিডেন্স হয়ে গেছে, ডাক দেওয়া হচ্ছে বেকুফ, ব্যারিস্টার হইছো কিন্তু এখনো মানুষ হইতে পারলি না। কত বুদ্ধিমান হইছ। এই যে মাদ্রাসা তো তাকওয়ার ছোট একটা ছাত্র জানাজা পড়াইছে, ওর সাথেই তুই বুদ্ধিতে পারবি না। ব্যারিস্টার খামি দিয়ে খারাইছে, খামি চেনেন? ছাগুল্লা খামি দিয়ে খারাইছে। আজকে বহাস করে ছাড়বো, মাদ্রাসা ছুটি হবে, তারপর প্রশ্ন উত্তর করবো। মিথ্যারে সত্য বানাই, সত্যরে মিথ্যা বানাই, ম্যাজিস্ট্রেটরে বোকা বানাই, বিচারকরে বোকা বানাই, আর ছোট্ট পিচ্চির সাথে পারবো না। এত বড় কথা দেখাই দেবো। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বালক, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, বুকের মধ্যে কোরআন, রাস্তার কিনারা দিয়া লাইন ধরে হাঁটে। মুরব্বী দেখলে সালাম দেয়, কারো গায়ে ঢিল ছুড়ে না, গালি দেয় না। ভালো লাগে না খারাপ লাগে? ও পর্দালের মা, তোমার সন্তানটা কেন মুরব্বীদের সাথে বেয়াদবি করে? ও মা, তুমি তো আব্দুল কাদের জিলানীর মা, বাইজিদ বুস্তামির মা, শাহজালালের মা, শাহপরানের মা। ও মা, তুমি তো কারি ইব্রাহিমের মা, সৈয়দ ফজলুল করিমের মা। ও মা, তুমি তো কোরআনে হাফিজের মা। ও মা, তুমি তো কোরআনে আলিমের মা। তোমার সন্তানগুলো কেন বেয়াদব হয় মা জানো? ও মা, তুমি যখন কোরআন ছেড়ে দিছ, তোমার সন্তানকে গর্বে নিয়ে টিভির সামনে বসরে মা। ও মা, তুমি যখন সন্তানকে গর্বে নিয়ে কানের আওয়াজ কানের মধ্যে ঢুকাও, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, 5-6 বছর হয়ে গেছে, সন্তানকে পড়ানোর জন্য বর্ষ পড়াইতেছ। ও বাবা পড়ো, ও খোকা পড়ো, সরেওয়াতে অজগর, অজগর নিয়ে আসছে তেরে, অজগরের ফুসফুসানি এখনই শিখায় দিস। কথা কয় না? সরেয়াতে আমটি আমি খাবো পেরে। সন্তান চিন্তা করে, মায় আম খাইতে কইছে, বাইরে খাইতে কইছে, মানুষেরটা হোক হালাল হোক হারাম হোক, খামু। কথা কয় না? ও মা, সরেওয়া চিনলো, সরেয়াও চিনলো, কিন্তু সাথে সাথে তোমার সন্তানটা পশু হইতেছে। এ মাগো, বরং তুমি যদি পড়াইতা সরেয়াতে ওযু করো, নামাজ পড়ো। সরেয়াতে আল্লাহকে ভয় করো। সরেয়াও চিন্ত, সাথে সাথে নামাজ আল্লাহকেও চিন্ত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান, সন্তানগুলো রাস্তার পাশ দিয়া যখন যায়, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? আর হজরে বলেন, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? চাচায় ডাক দিছে, বাবা এদিকে আয়। কি চাচা? কয়, বাবারে না বুঝা বইলা ফেলাইছি, আমি আর ধরে রাখতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। বল বাবা বল। বৃদ্ধ বয়সে লজ্জা নিয়ে মরবো। কয় কেন? কয় আমি বলে ফেলেছি, তোমার যত বুদ্ধি আছে ব্যারিস্টারের তত বুদ্ধি নেই। আমার কথাটা থাকবে না, এই বুড়ো বয়সে লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। ছোট্ট বালক ডাক দিছে, চাচা, যার বুকে কোরআন আছে কোনদিন পরাজয় বরণ করতে পারে না। তোমার চিন্তা নাই? কই ব্যারিস্টার কই? এই তো এদিকে বেটা। ব্যারিস্টারের পেটের মধ্যে পায়খানা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? বেশি এত ভাব লয় কেন? ব্যারিস্টার কি ব্যাপার? প্রশ্ন উত্তর করবা নাকি বাহাস করবা নাকি? করু, শুরু করো। ব্যারিস্টার কয়, সর্বনাশ। ছেলে দেখো, আমি কোরআন হাদিস পড়ি না, এগুলো নিয়ে প্রশ্ন হবে না। ব্যারিস্টার দেখো, আমি ল নিয়ে পড়ি না, এগুলো নিয়েও প্রশ্ন উত্তর হবে না। তাহলে কি নিয়ে হবে? ব্যারিস্টার কয়, সাধারণ জ্ঞান। চিন্তা করতেছে, যায় মাদ্রাসায় আর বাসায়, দুনিয়ার তো কিছুই জানে না, সাধারণ জ্ঞানেরও জানবো কি? বালক বলে, ঠিক আছে, সাধারণ জ্ঞান নিয়ে হবে। ব্যারিস্টার বলে, কে কয়টা প্রশ্ন করবে? তোমার যতটি মনে চায় করো, আমি একটা করো। কে আগে করবে? তুমি আগে করো, আমি পরে করবো।
ব্যারিস্টার প্রশ্ন শুরু করছে, বালক বল, যেখানে দাঁড়িয়ে আছো এটা পৃথিবীর কোন প্রান্ত, দক্ষিণ, উত্তর, পূর্ব না পশ্চিম? ছেলেটা চিন্তাও করে নাই, নির্দ্বিধায় বলে দিল, দুনিয়ার মধ্যখানে দাঁড়িয়ে আছি। ব্যারিস্টার বলল, বললেই হবে নাকি? তুমি ভূগোল সম্পর্কে জানো, মানচিত্র সম্পর্কে তোমার জ্ঞান আছে? ছোট্ট বালক বলে, দেখেন, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, বুকের মধ্যে কোরআন, এখনো আমল নামাজারি হয় নাই, তবুও নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, 5 ওয়াক্ত তেলাওয়াত করি, মুরব্বিদের সালাম দেই, বেয়াদবি করি না, মা বাবার সাথে সম্মান বজায় রাখি, বেয়াদবি করি না, মা বাবার খেদমত করি, ওস্তাদদের খেদমত করি। এরপরেও যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে নিজের বিশ্বাসের জন্য বড় একটা রশি বা ফিতা লইয়া মাফেন, দেখেন এটা কোন প্রান্ত। সম্ভব নাকি? সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা চলতেছে। ব্যারিস্টারের 2 নম্বর প্রশ্ন, ও বালক বলো, তোমার মাথার উপরে কয়েকটা পাখি চক্কর দিতেছে, উপরে তাকাইবা না, কিচিরমিচির আওয়াজ শুনে বলো কয়টা পাখি আছে? বালক আবার বলে দিল, 10টা পাখি আছে। বললেই হবে নাকি? যদি বেশি বা কম হয়? বালক ডাক দিয়া বলল, চিন্তা নাই, যদি বেশি হয় মনে করবা বেড়াইতে আসছে, যদি কম হয় মনে করবা খাবার আনতে গেছে। ব্যারিস্টার চিন্তা করতেছে, আমার আর প্রশ্নের দরকার নাই, আগে ভাগিয়ে আনতে। এই বালক, আমি আর প্রশ্ন করবো না, তুমি করো। ও ব্যারিস্টার, প্রশ্ন হবে সংক্ষেপ, উত্তরও দিবা সংক্ষেপ। তোমার মতো আমাদের মক্কেলকে বারবার ঘুরাইয়া তারিখ দিয়া টাকা খাওয়ার অভ্যাস নাই। প্রশ্ন করবো হ্যাঁ বা না, এর মধ্যে উত্তর দিবা। কয় ঠিক আছে। ব্যারিস্টার, আমি জানলাম তোমার বাবা, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠী চোর ছিল। তাল চুরি করতো, বেল চুরি করতো, মরিচ চুরি করতো, সুপারি চুরি করতো, গরু চুরি করতো, মহিষ চুরি করতো, ছাগল চোর ছিল। এ ব্যারিস্টার বল বল, এ ব্যারিস্টার বলো, তোমাদের সেই অভ্যাসটা এখনো আছে না নাই? ব্যারিস্টার কেমন সিভাবে বসছে দেখেন তো। যদি কয় আছে তাহলে তো খবর আছে, আর যদি বলে নাই তাহলে তো আগে ছিল। ও মুসলমান ইমানদার, কোরআন ওয়ালার ইজ্জত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কোরআনের সাথে সুসম্পর্ক রাখবেন না দুঃসম্পর্ক রাখবেন? কোরআনের ছাত্র হতে চান কিনা? ও মুসলমান, তাহলে সূরা ফাতিহা পড়া যায় কিনা? জোরে বলেন। আমার সাথে সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবক দিয়ে আপনাদেরকে সবক দেয়া গেলাম, সূরাতুল ফাতিহার সবক দেয়া যাব। শুদ্ধ করে পড়বেন, মাদ্রাসায় গিয়া হুজুরদের ধরে ধরে টাকা যত দেওয়া লাগে দিবেন, তবুও আপনার কেরাত শুদ্ধ করা লাগবে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকদিন পরে পড়ালাম, মনটা আসলে আল্লাহর কসম করে বলি আমার অনেক শান্ত হয়ে গেছে। অনেক পুরানো দিনের কথা মনে পড়ে গেছে। ছাত্রদেরকে এভাবে মক্তবের মধ্যে একটা সময় পড়াইছি, সবাই পড়ছে, একটা মজার দৃশ্য, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক না দুঃসম্পর্ক? কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের সাথে সুসম্পর্ক না দুঃসম্পর্ক? কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন না দুঃসম্পর্ক রাখবেন? আর জোরে বলেন, আর জোরে বলেন।
ও মুসলমান ইমানদার, সুসম্পর্ক রেখে যদি মরতে পারো, তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এ মুসলমান, কি মনে করছো? কবরে যাওয়ার আগে সাবধান হও, সাবধান হও। দুনিয়ার মায়া পরে সব ভোলা যাবে না, যাবে নাকি? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছো কত বাহানা, এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। ও মুসলমান, ইবলিস কিন্তু আপনাকে এখন গুতানো শুরু করছে। ওঠ, ইবলিস বুঝে গেছে কিছুক্ষণ পরে দোয়া হবে। এত বিশাল একটা মকবুল তাফসীর মাহফিল, ওঠ, চলে যাও, চলে যাও। কারণ তুই যদি কান্দ, পাশে যদি কেউ কান্দে, এত বড় মজলিস, একজনও যদি কান্দে, তাকে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দিবি। তোকেও যদি মাফ করে, তাহলে তোকে নিয়ে যে যুগ যুগ ধরে সাধনা করলাম, সাধনার কি হবে? ইবলিসের সাধনা পূর্ণ করবেন? আমি যতই বলি তবুও সবাই মানবে না। দোয়ার আগে কিছু মানুষ উঠে যাবে, যাবে যাবে, গ্যারান্টি দেখেন। যদি না যায়, জীবন আর ওয়াজ করতাম না। চ্যালেঞ্জ, এত কিছুর পরও যাবে। কেন জানেন? সবাই যদি ওলামায়ে কেরামের কথা মানে, তো জাহান্নামে যাবে কারা? এগুলো উঠে যাইব না? যাইব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর ভালো জায়গা না খারাপ জায়গা একটু পরীক্ষা করা দরকার না? একটু কবরে যান না, কথা কয় না? এ মুসলমান, কবর এত কঠিন, এত কঠিন। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে কবর করে, কবরের মধ্যে গিয়ে মুরাকাবা করতেন আর দেখতেন কবর কেমন। ওই কবর কিন্তু দৈনিক ডাকে আর বলে, ও বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। যদি বেঈমান নাফরমান হয়ে আমার গর্ভে আসো, আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারব, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। ও নাফরমান, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করার জন্য আগে আসবে না।
ও মুসলমান, কবরের পরিস্থিতি এত কঠিন। অন্ধ ফেরেশতারা আসবে, এত বিশ্রী চেহারা, বিশাল বিশাল লোহার মুগুর নিয়ে দাঁড়ায় যাবে, আর এমন জোরে জোরে মাথার উপরে এক একটা বাড়ি মারবে। 40 কিলোমিটার মাটির মধ্যে দেবে যাইবা, আবার টেনে উঠাবে, আবার মারবে। ও মুসলমান, কবর সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার মরণে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকারই কবরে। বালিশের সাথে মাথাটা লাগাইয়া চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করো, আল্লাহ মরণ তো হবেই হবে। এখন যদি আজরাইল আইসা যায়, কেউ তো আমার পাশে নাই, আর যদি কেউ থাকো আমাকে ধরে রাখতে পারবে না, জীবনটা নিয়ে যাবে। চক্ষু দুইটা বন্ধ করে বিছানার সাথে মাথা লাগাইয়া, বালিশের সাথে মাথা লাগাইয়া, বিছানার সাথে পিঠটা লাগাইয়া, মাঝে মাঝে গভীর অন্ধকারের মধ্যে বালিশের সাথে মাথা লাগাইয়া, পিঠ বিছানায় লাগাইয়া আল্লাহর দরবারে কান ধর, বলো আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মরণ দিও। মাঝে মাঝে গভীর রাতে অন্ধকারে চক্ষু দুইটা বন্ধ করে মোরাকাবা করিও। আরে আজরাইল যদি আসে, আসবেই তো আসবে, কেমন হবে কিছু তো জানি না। শুনছি আজরাইলের এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পা দুইটা জমিনের মাথার আসমানে, চক্ষু দুইটা বড় পুকুরের মতো, দিঘির মতো লাল বিশ্রী দেখাবে। আরে নাফরমান বেঈমানের পায়ের বিদ্যা আঙ্গুল থেকে টিপতে 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 জানটা যখন মাথার কাছে আসবে, বুকের কাছে আসবে, গলার কাছে আসবে, ওই আজরাইল গানটা ধরে, কলিজাটা ধরে, জীবনটা ধরে, কলমটা ধরে, আবু ধরে টান মারবা। যারা ল্যাপটপ বানায়, ওই সুতার মধ্যে, তুলার মধ্যে একটা আংটা থাকে, ধরে টান দিলে যেমন ছিঁড়ে ফেরে বের হয়ে যায়, জানটা ওরকম বের হয়ে যাবে, উপায় থাকবে না। ও মুসলমান, চিন্তা করো, আমি ঘুমা গেলাম, এটাই আমার শেষ ঘুমানো। আজরাইল আসবে, কেমন আসবে জানি না, শুনছি এত কঠিন। আজরাইল যদি জানটা নিয়ে যায়, কেমন হবে জানি না। আমি মনে করলাম আমি মারা গেছি, আমার জানটা নিয়ে গেছে। আমার সন্তানগুলো বাবা বাবা বলে কান্দে, আমার সন্তানগুলো আমার পাশে বসে মা মা বলে কান্দে। ও পর্দালের মা, একটু পিছনের দিকে তাকায় দেখো, যখন তুমি 16-17 বছরের যুবতী ছিলা, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া, ও রঙিন শাড়ি পরাইয়া, দামি দামি স্বর্ণের গহনা পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠা দিছে। মা, এত আনন্দ উৎসব আর কোনদিন পাও নাই, কিন্তু এমন একটা দিন আসবে মা, ওই রঙিন শাড়ি খুইলা, দামি দামি স্বর্ণের গহনা খুইলা, হে মাগু পাতলা সাদা বাজকারা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই দরজা দিয়া নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া লাশ হইয়া বাইর হইবা। তোমার সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে, আর তোমাকে মা মা বলে ডাকবে। ও মা, সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা না। ও আল্লাহর গোলাম, ও মুসলমান, দুনিয়াতে কয়দিন বাঁচবো জানা আসেনি? আর ওজনা বলেন, ও মুসলমান, গত বছর বরগুনা পিসা পুজুরির জামাতা অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। বরগুনা পিসা পুজুরির মাদ্রাসায় যখন ছোট্ট বয়সে ভর্তি হলাম, হুজুরের কাছে কয়েক মাস পড়েছি।
হুজুর ওই মাদ্রাসার বোর্ডিং সুপারের দায়িত্বে ছিলেন। হঠাৎ করে গতবার খবর পাইলাম হুজুর ব্লাড ক্যান্সার হইয়া বারডেম হাসপাতালে আসছেন। একটু দেখার জন্য গেলাম, দেখা মাত্রই হুজুর আমাকে জড়াইয়া কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, বাবা আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। আমি বললাম, হুজুর কেন? চিকিৎসা তো চলতেছে। কয়, বাবা আমাকে বোকা ভাবিস না, বোকা ভাবিস না। তোরা যদি নাও শুনাও, আমি তো জেনে গেছি আমার ব্লাড ক্যান্সার। বাবারে বিদায় বেলা বলি আর দেখা হবে কিনা জানি না। যদি আমার এলাকার মধ্যে যাও, বরগুনা যাও, আমার ছোট ছেলেটাকে একটু কোলে দিয়া আদর করিস। আমি বললাম, কেন হুজুর? কয়, বাবা বড়টাকে দেখছো, ছোটটাকে দেখো নাই। ছেলেটা বড় আদর প্রিয়। আমি বাবাকে ছাড়া খাই না, আমি বাবাকে ছাড়া ঘুমাই না। আমি বাবাকে সব সময় স্মরণ করে। ক্লাসের মধ্যে যাইতাম, ও আমার পাশেই থাকতো। আমি অনেকদিন হয়েছে হাসপাতালে আসছি, শুনছি ছেলেটা শুধু আব্বু আব্বু বলে কান্দে, খানাও খায় না, ঘুমায়ও না। ওই যে বিদায় নিয়ে আসলাম, আর হুজুরের সাথে দেখা হয় নাই। এক সপ্তাহ পরে খবর পাইলাম হুজুর আর দুনিয়ার মধ্যে নাই। তার 15-20 দিন পরে বরগুনা পিচ্ছে হুজুরের বাড়ির ফাল্গুনের মাহফিলে গেলাম। ওখানে রাত 10টার পরে মাহফিল শেষ হয়ে যায়। মাঠের মধ্যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম ঘুমায়। ফজরের পরে আবার বয়ান হয়। আমাদের পুরান অনেক বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছি, একসাথে লেখাপড়া করছি। যেহেতু এই মাদ্রাসায় 9 বছর লেখাপড়া করলাম, স্মৃতি বিজড়িত এলাকা একটু ঘুরে দেখি। এই মাদ্রাসার প্রতি মায়া মোহাব্বত এখনো আছে, কারণ আমার মাথায় করে টানা ইট এই মাদ্রাসার দেয়ালে আছে, আমার মাথায় করে টানা মাটি এই মাদ্রাসার ভিটায় আছে। আমি হাঁটতে বের হইয়া বন্ধুদের সাথে বলতেছি, বোর্ডিং সুপার হুজুর একটা আবদার করে গেছিল, যদি এখানে আসি তার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আদর করব, কিন্তু পারলাম না, কারণ এত রাত্রে বাসায় যাওয়াও সম্ভব না। আগামীকাল ফজর পরে চট্টগ্রাম প্রোগ্রামে যাব, আগামী দিনও সম্ভব না। হঠাৎ করে কাকতালীয় ভাবে মাদ্রাসার বড় এক ছাত্র ছোট্ট একটা শিশু কোলে নিয়ে আমার সামনে দাঁড়ায় গেছে। সালাম দিয়া বলল, হুজুর কেমন আছে? জবাব দিয়া বললাম, ভালো আছি। ভাই তুমি কে? বলে, আমি এই মাদ্রাসার ছাত্র। তোমার কোলের মধ্যে কে? কয়, বোর্ডিং সুপার হুজুরের ছোট ছেলে। ইচ্ছা নাই, লজ্জাও পাই, তবুও ইচ্ছা না থাকা সত্ত্বেও 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। হাত 2টা বাড়া দিলাম, ভাই ভাইয়া তোর বাবা কোলে নিয়ে আদর করতে বসে, একটু আদর করো। যখনই ছেলেটাকে কোলের মধ্যে নিলাম, দেখি এক নজরে আমার দিকে তাকায় রয়েছে, অসহায় নজর দিয়ে তাকায় রয়েছে। মাদ্রাসার বড় ছাত্রটাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, হুজুরের ছেলে আমার দিকে কেন তাকায় রয়েছে? বলে, হুজুর আপনি জিজ্ঞাসা করেন। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি আমার দিকে কেন তাকায় রয়েছে? ছোট্ট শিশু কি আর বুঝে, কোনো আওয়াজ করে না, শুধু তাকায় রয়েছে। প্রশ্ন করার পর শুধু 2 চক্ষু দিয়ে দেখলাম পানি পড়া শুরু হয়ে গেছে। আমার গলাটা ধরা, বলে, ভাইয়া আমি দেখলাম তুমি আমার আব্বু কিনা। না তুমি আমার আব্বু না, এজন্য কাঁদতেছি। ও ভাইয়া অনেকদিন পর্যন্ত আমার আব্বুকে দেখি না, আব্বুর কোলে চড়তে মরেছে। আব্বুর খবর তুমি দিতে পারবা নে? আমার আব্বুর কাছে নিয়ে যাইতে পারবানি? আমার বন্ধুরাও কান্দে, মাঠের মধ্যে 2-1 মুজাহিদ ভাই উঠেছে, তারাও কান্দতেছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, এ ভাই এই ছেলেটার এখন এই অবস্থা, হুজুর মারা যাওয়ার পর কেমন করছে? কথাটা বললাম না যেন অন্যায় করলাম। এত বড় ছাত্র বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিছে। ছাত্রটার কান্না শুনে ঘুমান্ত কয়েকজন মুসল্লিও জেগে গেছে। আমি একটু রাগের স্বরে বললাম, এ ভাই কান্দিস না, লজ্জা দিস না, বলতে মন চাইলে বল, না হয় চলে যা। ছাত্রটা ডাক দেয়া বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, কি বলবো কি বলবো, যা জিজ্ঞাসা করছেন উত্তর দেওয়ার মতো কিছু নাই।
হুজুর যখন মারা যান ওর কাছে জিজ্ঞাসা করা হইল তোমার আব্বু কোথায়, ও আর কি বুঝবে, একেবারেই সাধারণ ভাবে বলে দিছে শুনছি আব্বু মারা গেছে, সুপারি বাগানে দাফন করা হবে। যখন ওর আব্বুকে গোসল করাইয়া 3 খানা কাপড়ের প্যাকেট বানাইয়া, হে গাজীপুরে আল্লাহর গোলাম চক্ষু 2টা বন্ধ করে দেখো, তোমার আমারও কিন্তু 3 কাপড়ের প্যাকেটে ঢুকতে হবে। তোমার আমারও ওই খাটের মধ্যে চড়া লাগবে, তোমার আমার কোমরেও গামছা লাগবে, কবরে যাওয়া লাগবে, আল্লাহ ছাড়া উপায় নাই। বলে হুজুর যখন হুজুরকে কবরের মধ্যে ঢুকানো হয়েছে, বাজারে চালি দিছে, কলা পাতা দিছে, সবাই মাটি দিতেছে, আর ওর দিকে তাকায় রয়েছে। সবাই কান্দে, সবাই কান্দে, কিন্তু হুজুরের ছোট ছেলেটা কান্দে না, আনন্দ করে আর নিজের হাতে মাটি দিয়ে ডাকতেছে, আব্বু তুমি ঘুমাও ঘুমাও, আবার যখন তোমাকে ডাকবা দেরি করবা না, আমাকে কোলে নিবা। হুজুর দাফন কাফন হয়ে গেছে, রাত্রি যাওয়ার পর একেবারে পাথর হয়ে গেছে। নতুন কাউকে দেখলে তার দিকে তাকায় থাকে। হুজুর গত শুক্রবার আসরের পরে আমরা কয়েকজন ছাত্র ভাই হাঁটতে বের হয়েছি। একজন বলল চলো হুজুরের কবরটা জিয়ারত করব। কাছাকাছি যখন গেলাম একজন ডাক দিল, দেখ কবরের পাশে জানি কাকে দেখা যায়। তাকে দেখলাম হুজুরের এই ছোট ছেলেটা কবরের চারপাশে ঘুরতেছে, কোনো আওয়াজ করে না। আহারে শুধু 2 চক্ষু দিয়া বৃষ্টির মতো পানি পড়তেছে। একবার এদিকে তাকায় ওদিকে তাকায়, কেউ যদি না থাকে, কিছুক্ষণ পরে কবরের পাশে বসে গেছে। বাবার কবর উপরে হাত 2টা রাখতেছে, ডাইকা ডাক দিছে, আব্বু। ও আব্বু আর কত ঘুমাইবা, এই যে ঘুমাইলা আর কেন উঠলা না? আব্বু গো তোমার কোলে চড়বো আমি। ও আব্বু আমি কান্দি, ভাইয়া কান্দে, মামা কান্দে, আব্বু কান্দে, চাচু কান্দে, সবাই কান্দে, চলো আব্বু ঘরে চলো। হুজুর আমরা দৌড়ে গেলাম, কোলের মধ্যে নিলাম, গলাটা জড়ায় বলে, ভাইয়া আব্বুকে একটু উঠতে বলো। ছেলেটা যখন এই কথাগুলো বর্ণনা করতেছে, হুজুরের ছেলেটা কিন্তু আমার দিকে তাকাইয়াই রয়েছে আর কাঁদতেই রয়েছে। এই কথাগুলো শোনার পরই বলতেছে, ভাইয়া আব্বু ওই জায়গায় ঘুমায়, তুমি একটু চলো, তুমি একটু ডাক দিবে। আরে মুসলমান কার মায়ায় পড়লি, কিসের মায়ায় পড়লি? একটু আবার মাওলাকে চিনো, মাওলাকে চিনো। আল্লাহর দুনিয়ায় নাফরমানি করিস না। এ যুবক, আমিও তো তোমার মতো যুবক। আমার কি মন চায় না জিনা করতে, গুনাহ করতে? আমার কি মন চায় না গান বাজনা শুনতে? আমার কি মন চায় না সিনেমায় যাইতে? আমার কি মন চায় না মেয়েদের সাথে আড্ডা দিতে? চায় ও ভাই, তোমার চেয়ে বেশি চায়। কিন্তু চিন্তা করে দেখলাম এত গুনাহ করছি, তার তওবা করার সময় তো নাই। আবার নতুন করে কি গুনাহ করব? ও যুবক, কি চিন্তা করছো? দুনিয়ার মধ্যে বেশি দিন তো থাকতে পারবা না। গতবার ওই মাওয়ায় লঞ্চ ডুবে গেছে, কত যুবক তো মারা গেছে। ও যুবক, ওই লঞ্চের মধ্যে যদি তুমি থাকতাম, আমি থাকতাম, আমি তুমিও লাশ হয়ে যাইতাম। এ যুবক, কি চিন্তা করছো? না না, দুনিয়ার দিকে তাকায় লাভ নাই।
এ যুবক, দুনিয়ার সব যদি বেজার হয়ে যাক, নবীকে আমি কষ্ট দিতে পারবো না, কে কে নিয়ত করতে পারি? হাত উঠাই। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও যুবক, নবীকে কষ্ট দিব না, ইসলাম মানব, আমল করব, হাত নামান। জীবনে আর নবীকে কষ্ট দিব না। হুজুর আপনি যদি পারেন, আমি কেন পারবো না? ও মুসলমান, যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, তা তো দাড়ি কামায় নাই, ছাটে নাই, তার হাতের মধ্যে ধারালো ছুরি লইয়া নবীজির কলিজাটা একটা পোজ দিয়া কলিজাটা 2 ভাগ করে দিছ। এ যুবক, দাড়ি কামাইয়া আর কত নবীর কলিজার মধ্যে পোষাবি? এ যুবক, হাতে পায়ে ধরে বলি, দাড়ি কামাইয়া ছাড়িয়া নবীজির কলিজায় আঘাত মারিস না, ছুরি মারিস না। এ যুবক, দাড়ি রাখা তো লজ্জার নয়, দাড়ি না রাখা লজ্জার। এ যুবক, কে নিয়ত করতে পারো হুজুর মরণ পর্যন্ত দাড়ি কামাবো না, ছাড়বো না, যত যা হয় ধরে রাখবো, হাতটা উঠাও। যাদের দাড়ি আছে তারা হাত নামান, শুধুমাত্র যাদের দাড়ি নাই তারা নিয়ত করেন। আল্লাহ কিন্তু আপনার দিকে তাকায় রইছে। এই যুবক, আমি তো কিছুই করতে পারবো না, আমিও তো গুনাহগার, তবে সবাই মিলে যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে পয়গম্বরের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ সব যুবককে তুমি মাফ করো, বলেন আমিন। ও যুবক, মাথায় টুপি দিলে সুন্দর লাগে না খারাপ লাগে? হাত নামান। মাথায় টুপি দিলে সুন্দর দেখায় না খারাপ দেখায়? আজকে সূর্যের দূরত্ব আপনার আমার থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের মধ্যে 9টা ছিদ্র আছে। সূর্যের মধ্যে 9টা ছিদ্র আছে, মতান্তরে 13টা ছিদ্র আছে। 13টা ছিদ্রের একটা মাত্র খোলা, বাকি 12টা বন্ধ। তাও আমাদের দিকে ফিরে নয়, সূর্যের মুখ উপরের দিকে, আগুনটা উপরের দিকে যায়। এরপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আগুনের উপরে পানি ঢালতেছে। ও মুসলমান, এরপর চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা থাকবে না। প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে 100 হাত মাথার উপরে আসবে। উল্টো ভাবে নয়, ঠিক ভাবে সূর্যটা থাকবে। একটা ছিদ্র নয়, 13টা ছিদ্র সব খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটাও পানি ছাড়বে না। উল্টো আর আল্লাহ বলে দিবেন, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত সুন্দর করে বুঝাইলো, তবু বুঝলো না। আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, তবু কৃতজ্ঞতা প্রকাশ করলো না। সূর্য তোর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সূর্য যখন সমস্ত তাপ ছেড়ে দিবে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে। মাথার গিলুগুলো টকবাক টকবাক করে ফুটতে থাকবে। ও মুসলমান, গায়ের চামড়া গোস্তগুলো খুশে খুশে জমিনের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যা সবসময় টুপি মাথায় রাখছ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও পয়গম্বর, আপনাকে হাউজে কাউসারের অধিকার দিলাম। আমার আরশের ছায়ার নিচে আপনার উম্মতদেরকে ডাক দেন, ডাক দেন। আপনার হাতে 1 বেলা পানি পান করাইয়া দেন, জীবনে আর পানির পিপাসা লাগবে না। যারা টুপি মাথায় দিবা তারা এই নিয়ামত পাইবা। ও যুবক, ও আল্লাহর গোলাম, জুয়ান বুড়া, জীবনে আর টুপি ত্যাগ করবো না, সবসময় মাথায় টুপি দিয়ে রাখবো। অনেক রিক্সাওয়ালা আছে টুপি মাথায় দিয়ে রিক্সা চালায়, অনেক কুলি আছে টুপি মাথায় দেয়, অনেক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা আছে টুপি মাথায় দিয়ে রাখে, আছে না নাই? আমিও নিয়ত করবো আর কোনদিন টুপি ছাড়বো না। কে কে নিয়ত করতে পারি আর কোনদিন টুপি ছাড়বো না? হাত উঠাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহর গোলাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করা। কাজা করা কাকে বলে? 1 ওয়াক্তের নামাজ বিনা ওজরে অন্য ওয়াক্তের মধ্যে পড়া, ছাইরা দেওয়া নয়। এর সাজা হলো 2,88,00,000 বছর জাহান্নাম। ও মুসলমান, দুনিয়ার গণনার 1000 নয়, পরকালের গণনার 2,88,00,000 বছর। ও মুসলমান ইমানদার, পরকালের একদিন সমান সমান দুনিয়ার 1000 দিন, ঠিক কিনা?
ও মুসলমান, এমন পরকালের গণনার 2,88,00,000 বছর জাহান্নাম নামাজ কাজাকারীদের জন্য। আগে নামাজ কাজা করছি, ছাইরা দিছি, এখন থেকে নামাজ কাজা করবো না, ছাড়বো না, নিয়মিত নামাজ আদায় করব। কে কে নিয়ত করতে পারে হাত উঠাই। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও পর্দালের মা, আমি তোমার কাছে যাইতে পারবো না, তুমি আমার কাছে আসতে পারবা না, তবে মা গো তুমি নিয়ত করো, আল্লাহ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দেবর, ভাসুর, দুলাভাই সব যদি রাগ হয় হোক, বেজার হয় হোক, জীবনে আর বেপরদা করব না। ঘরের মধ্যে টিভি রাখবো না। স্বামী যদি আমার উপরে জুলুমও করে তবু স্বামীর সাথে বেয়াদবি করব না, কারণ স্বামী জুলুম করলে তার শাস্তি আল্লাহর কাছে পাবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করব না। আমি একজন আদর্শ পুত্রবধূ হব, আমি একজন আদর্শ গৃহিণী হব, আমি একজন আবেদা সালেহা হব। ও মা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার সাথে জান্নাত নসিব করবে। ও মুসলমান ইমানদার, সূরা ফাতিহার তাফসীর করতে গিয়া আল্লাহ যেটা ভালো মনে করছেন সেই আলোচনা হইছে, এতে চলে কিনা? ও মুসলমান ইমানদার, যেহেতু সূরা ফাতিহার তাফসীর হইল না, যদি আল্লাহ তৌফিক দান করেন আবার আগামী বছর বাঁচায় রাখেন, সূরা ফাতিহার তাফসীর সেদিন করব। আজকে যতটুকু আলোচনা হইছে, আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।